ফের বড়সড় হামলার আশঙ্কা জন্মেছে ভারতের মণিপুর রাজ্যে। প্রতিবেশী মিয়ানমার থেকে ৯০০ কুকি যোদ্ধা রাজ্যটিতে অনুপ্রবেশ করেছে বলে সম্প্রতি জানিয়েছে দেশটির গোয়েন্দারা। সেক্ষেত্রে আগামী ২৮ সেপ্টেম্বর মেইতেই অধ্যুষিত এলাকায় হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সেভেন সিস্টার্সের এই অবিচ্ছেদ্য অংশটিতে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে ভারতের তেমন মাথা ব্যথা নেই বলে মনে করছে মণিপুরের কংগ্রেস এমপি, চিত্র পরিচালক ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ বিমল আকুজাম। তার মতে, ভারত সরকার মণিপুরকে ক্রমে আফগানিস্তানের মতো একটি ব্যানানা রিপাবলিকে অর্থাৎ রাজনৈতিকভাবে অস্থিতিশীল এবং আইন শৃঙ্খলাহীন রাজ্যে পরিণত করার চেষ্টা করছে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই একটি সাক্ষাৎকারের সূত্রে আকুজামের কাছে জানতে চেয়েছিল মণিপুর ধীরে ধীরে আরেকটি আফগানিস্তানে পরিণত হচ্ছে কিনা। জবাবে আকুজাম বলেন, মণিপুরে যা হচ্ছে ভারত সরকার তা হতে দিচ্ছে। অতএব মণিপুর আফগানিস্তানের পথে যাচ্ছে কিনা সেই প্রশ্ন না করে আমাদের জিজ্ঞাসা করা উচিত, কেন ভারত সরকার মণিপুরকে আফগানিস্তানের মতো একটি ব্যানানা রিপাবলিকে পরিণত হতে দিচ্ছে। আকুজামের অভিযোগ, মণিপুরকে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে অস্থিতিশীল করে তোলার ষড়যন্ত্র চলছে। তার মতে, কোনো শক্তি এই গোটা পরিকল্পনা অন্য একদল লোকের সঙ্গে মিলিতভাবে করছে। এদের উদ্দেশ্য রাজ্যটিকে টুকরো টুকরো করে ফেলা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান বা মধ্যপ্রদেশে যদি এমনটা ঘটত তাহলে কি এই ঘটনা এভাবে চলতে দেওয়া হতো? বেশিরভাগ মানুষই বলেন না, তা হতো না। তিনি আরও বলেন, মণিপুরে ৬০,০০০ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। এত সংখ্যক নিরাপত্তা কর্মী নিশ্চিতভাবেই অনেক আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারতেন, কিন্তু সেটা করা হচ্ছে না। মণিপুরে গত ১.৫ বছরের সহিংসতায় অন্তত ২৫০ জনের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছেন ৫০,০০০-এর বেশি মানুষ। সহিংসতা শুরু হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনও মণিপুর রাজ্যে সফর করেননি। আকুজাম বলেন, মণিপুরে যে সহিংসতা দেখা গেছে তা উত্তর ঔপনিবেশিক ভারতের নজিরবিহীন। এটিকে অত্যাধুনিক অস্ত্র এবং সামরিক অভিযান দ্বারা নিয়ন্ত্রিত এক ধরনের গৃহযুদ্ধ বলা যেতে পারে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপর থেকে মানুষের আস্থা চলে যাওয়ার প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেন আকুজাম। পাশাপাশি তিনি দুঃখ প্রকাশ করেন পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর উপরে মানুষের আস্থা হারানোর প্রশ্নে। তিনি বলেন, শত শত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকা সত্ত্বেও যেভাবে জানমালের ক্ষতি হচ্ছে এবং রাজ্য জুড়ে অরাজকতা বিরাজ করছে, তাতে করে একটি সময় পর সাধারণ মানুষ পুলিশের উপর থেকে স্পষ্টতই আস্থা হারিয়ে ফেলবে।